প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষা সিলেবাসের অন্তর্ভুক্ত শেষ অধ্যায়, অধ্যায় ১৩, সমাজ ও সম্পদের কথা, এর ১৬৫ পৃষ্ঠার সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। এরপর দলগতভাবে ওরা উপরের উল্লেখিত পদ্ধতিতে অতীতের বিভিন্ন সময়ে মানুষ কিভাবে উৎপাদন করত সে বিষয়ে অনুসন্ধান করল। খুশিয়াপার সহযোগিতায় তারা বিভিন্ন সময়ে ভৌগোলিক অবস্থানের উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে অনেক কিছুই জানতে পারল। এ কাজে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের সঙ্গে ওরা অন্যান্য বই ও ইন্টারনেট ও বিভিন্ন সহায়কমূলক ওয়েবসাইট থেকে তথ্য সংগ্রহ করেছে। ইন্টারনেট থেকে কিভাবে তথ্য সংগ্রহ করতে হয় সেটা ওরা আগেই ডিজিটাল প্রযুক্তির বিষয় থেকে শিখে নিয়েছিল। তার অনেক তথ্য পেয়েছে পরিবারের বয়স্ক জনের কাছ থেকে। চলো আমরাও ওদের মতো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই ও পরিবারের বয়স্ক সদস্য, অন্যান্য বই ও ইন্টারনেটের সহযোগিতা নিয়ে অতীতের মানুষ কিভাবে উৎপাদন করত তা অনুসন্ধান করি। অর্থাৎ এখানে একটি অনুসন্ধানী কাজ করতে হবে। অতীতের মানুষ কিভাবে উৎপাদন করত তা দলগতভাবে একটি অনুসন্ধান পরিচালনা করতে হবে। তো চলো এখন আমরা এর সমাধান দেখে নিই। এর সমাধান হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের ধাপ অনুসরণ করে। এখানে একটি সমাধান দেওয়া আছে। প্রথম ধাপ হলো বিষয়বস্তু, অতীতের মানুষের পণ্য উৎপাদন। এরপরের ধাপ অনুসন্ধানের প্রশ্ন। অনুসন্ধানের জন্য ১৭টি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে যা তথ্য সংগ্রহের ছকে উল্লেখ করা হলো। তথ্যের উৎস এলাকার বয়স্ক ব্যক্তিদের থেকে প্রাপ্ত তথ্য, ইতিহাস ও সমাজবিজ্ঞান বই এবং ইন্টারনেট। তথ্য সংগ্রহের পদ্ধতি সাক্ষাৎকার এবং পর্যবেক্ষণ। তথ্য সংগ্রহ। তথ্য সংগ্রহের জন্য নিম্নোক্ত ছকটি ব্যবহার করা হলো। এখানে আছে বাম পাশের কলামে প্রশ্ন, ডান পাশের কলামে উত্তর। ১. কোথায় উৎপাদন বা খাবার বা বিভিন্ন দ্রব্য বা পণ্য তৈরি হয়? উত্তর: প্রাগৈতিহাসিক যুগে মানুষ প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফলমূল সংগ্রহ করত এবং একতাবদ্ধ হয়ে পশু পাখি শিকার করত। ২. উৎপাদনে বা খাবার বা বিভিন্ন দ্রব্য বা পণ্য তৈরি করতে কী ধরনের যন্ত্র বা মেশিন বা হাতিয়ার বা অস্ত্র বা জিনিস ব্যবহার করা হতো? উত্তর: শিকার করা এবং ফলমূল কাটার জন্য হাতিয়ার বা অস্ত্র হিসাবে পাথর ব্যবহার করা হতো। ৩. কিভাবে উৎপাদন হয়? উত্তর: মানুষ উৎপাদন করত না, প্রাকৃতিকভাবে উৎপাদিত হতো। ৪. উৎপাদনে যে মানুষেরা কাজ করে তাদের পরিচয় বা কি কাজ করে তার বিবরণ। এর উত্তর হবে, তখন মানুষেরা একতাবদ্ধভাবে খাবার সংগ্রহ করত, সবাই নিজেদের জন্য কাজ করত। ৫. যেখানে উৎপাদন হয় সে জমি, ভবন, ঘর, ছাউনি, যন্ত্রপাতি প্রভৃতির মালিককে। উত্তর: প্রাগৈতিহাসিক যুগে যেখানে উৎপাদন হতো সে জমির কোনো মালিক ছিল না, যে যেখানে পারত সেখানেই জমি ব্যবহার করত। ৭. মালিকের কাজ কি? প্রাগৈতিহাসিক যুগে জমির কোনো মালিক ছিল না। যারা কাজ করে বা শ্রমিক তাদের সঙ্গে ভবন, ঘর, ছাউনি বা যন্ত্রপাতির কি সম্পর্ক? উত্তর: তখনকার সময় যারা ফলমূল সংগ্রহ করত এবং পশু পাখি শিকার করত তারাই মালিকানা ভোগ করত। ৮. মালিক উৎপাদন থেকে কি পান? উত্তর: প্রাগৈতিহাসিক যুগে জমির কোনো মালিক ছিল না। ৯. শ্রমিক উৎপাদন থেকে কি পান?
উত্তর, প্রাগৈতিহাসিক যুগে জমি কোনো শ্রমিক ছিল না। 10, উৎপাদনের সঙ্গে যে সকল মানুষ যুক্ত তাদের পরস্পরের সম্পর্ক কি? উত্তর, মানুষ তখন একতাবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ হয়ে ফলমূল সংগ্রহ করত এবং পশু পাখি শিকার করত। 11, উৎপাদন কাজে ব্যবহৃত কাঁচামাল ও জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়? উত্তর, মানুষ তখন জ্বালানি হিসাবে গাছের শুকনা পাতা ও ডাল ব্যবহার করত। 12, কাঁচামাল ও জ্বালানি কোথা থেকে সংগ্রহ করা হয়? উত্তর, কাঁচামাল ও জ্বালানি বন থেকে সংগ্রহ করত। 13, কাঁচামাল ও জ্বালানি ব্যবহার করে কি কি দ্রব্য বা পণ্য তৈরি বা উৎপাদিত হয়? উত্তর, কাঁচামাল ও জ্বালানি ব্যবহার করে নিজেদের খাদ্য তৈরি করত। 14, উৎপাদিত সব দ্রব্যই কি মানুষের কাজে লাগে? উত্তর, মানুষ তখন নিজেদের প্রয়োজন অনুযায়ী খাবার সংগ্রহ ও তৈরি করত। 15, উৎপাদিত দ্রব্য ও পণ্য কোথায় যায়? উত্তর, নিজেদের খাবার জন্য সংগ্রহ বা তৈরি করত। 16, যেখানে উৎপাদন হয় তার সঙ্গে আশেপাশের মানুষ, পশু পাখি বা পরিবেশের সম্পর্ক কি ধরনের? উত্তর, তখন মানুষ প্রাকৃতিক পরিবেশে বাস করত। মানুষের সাথে পশু পাখি বা পরিবেশের সম্পর্ক ছিল গভীর। সর্বশেষ প্রশ্ন 17, যেভাবে উৎপাদন হয় বা উৎপাদন পদ্ধতি কি আশেপাশের পরিবেশকে মানুষ ও পশু পাখির জন্য আরো বাসযোগ্য করে তুলছে না সমস্যা তৈরি করছে? এর উত্তর হবে, যেভাবে খাবার সংগ্রহ করা হতো তাতে আশেপাশের পরিবেশ ও পশু পাখির জন্য আরো বাসযোগ্য করে তুলেছিল। এরপর তথ্য বিশ্লেষণ। সংগৃহীত তথ্য অত্যন্ত সতর্কতার সাথে যাচাই করা হলো। সর্বশেষ ফলাফল ও সিদ্ধান্ত। সংগৃহীত তথ্য থেকে এই সিদ্ধান্তে আসা যায় অতীতের মানুষের পণ্য উৎপাদন বা সংগ্রহ প্রক্রিয়া ছিল একতাবদ্ধ ও কায়িক শ্রম নির্ভর। এই ছিল অনুসিদ্ধান্ত কাজের সমাধান। 165 পৃষ্ঠার নিচে আরেকটি কাজ আছে, লক্ষ্য করো। চলো ওদের মতো আমরাও অতীতের উৎপাদন পদ্ধতি নিয়ে অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য নিয়ে রিপোর্ট তৈরি করি এবং হাতিয়ার ও যন্ত্রপাতির মডেল তৈরি করে ভূমিকা অভিনয় করি। হাতিয়ার ও যন্ত্রপাতি নিয়ে ভূমিকা অভিনয়, এটা তোমাদের স্কুলে করতে হবে। আমি প্রশ্নের প্রথম অংশটুকু সমাধান করে দিচ্ছি। প্রথমে আছে, অতীতের উৎপাদন পদ্ধতি নিয়ে অনুসন্ধান করে প্রাপ্ত তথ্য নিয়ে রিপোর্ট তৈরি। তো চলো এখন এর সমাধান দেখে নিই। রিপোর্ট তৈরি, তারিখ, বরাবর শ্রেণী শিক্ষক ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, এরপর তোমার স্কুলের নাম লিখে দেবে এখানে। অতীতের উৎপাদন পদ্ধতি। অতীতের উৎপাদন পদ্ধতি নিয়ে আমরা দলগতভাবে একটি অনুসন্ধান পরিচালনা করি। অনুসন্ধানে প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে প্রাপ্ত সিদ্ধান্ত নির্ণয়ে উপস্থাপন করা হলো। প্রাগৈতিহাসিক যুগে মানুষ প্রাকৃতিক উপায়ে বিভিন্ন ফলমূল সংগ্রহ করত এবং একতাবদ্ধ হয়ে পশু পাখি শিকার করত। মানুষ উৎপাদন করত না, প্রাকৃতিকভাবে উৎপাদিত হতো। শিকার করা এবং ফলমূল কাটার জন্য হাতিয়ার বা অস্ত্র হিসাবে পাথর ব্যবহার করা হতো। তখনকার সময়ে যারা ফলমূল সংগ্রহ করত এবং পশু পাখি শিকার করত তারাই মালিকারা ভোগ করত। মানুষ তখন জ্বালানি হিসাবে গাছের শুকনা পাতা ও ডাল ব্যবহার করত। তখন মানুষ প্রাকৃতিক পরিবেশে বাস করত। মানুষের সাথে পশু পাখি এবং পরিবেশের সম্পর্ক ছিল গভীর। তখন মানুষ আশেপাশের পরিবেশ ও পশু পাখির জন্য আরো বাসযোগ্য করে তুলেছিল। সর্বশেষ প্রতিবেদন প্রণয়নকারী, এখানে তুমি তোমার নাম লিখে দেবে। এই ছিল রিপোর্ট তৈরির সমাধান। এরই সাথে 13তম অধ্যায়ের সমাপ্তি এবং তোমাদের
ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসের সমাপ্তি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাইকে আবারও বলছি, যারা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার ক্লাসটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।